নিজ নিজ জায়গাতে এসে বসে পড়বেন, কিন্তু সম্মুখে জায়গাটাকে ভরপুর করবেন এবং দয়া নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে জিন্দা নবী মনে করে, হায়াত নবী মনে করি একবার ঝুমঝুম করে দুরূদ পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ মাটির বাড়ি মাটির ঘর, ওগো মাটি হবে বিছানা, এসেছ একা যাইবা গো একা, এসেছ একা যাইবা গো একা, সঙ্গেতে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। समस्त तारीफ व प्रशंसा से रब्बुल आलमीনের জন্য। তারপরে পরে আপনার নবী আমার নবী সারা কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর লাখো লাখো সালাম ও দরুদ বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। একবার জোরে সোরে মোহাম্মদের শহীদ বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক বেরাদার ইসলাম মুসলমান দরদি বাবা ভাই মা বোন আম্মা জননীরা আব্বা জননীরা, আজকে এই পবিত্র রিয়াজুল জান্নাত বাগানে আমরা এসে বসে পড়েছি।
মাদ্রাসার উন্নতি কল্পে বাবাদের দুই রাত্রি পবিত্র জালসার আয়োজন করেছেন। আজকে হয়েছে দ্বিতীয় রাত্রি, বিদায় রাত্রি। যাই হোক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। গতকালকে অনেকে এসেছিলেন বা অনেকে ভাবছিলেন যে হাই একটা দিনই যাবো, আর 2টা দিন জেগে কি করব। যাই হোক, গতকাল যারা এসেছিলেন ইনশাআল্লাহ আলোচনা আপনারা শুনেছেন। আমি মুর্শিদাবাদের বক্তা মাওলানা আসিফ রেজা আপনাদের সম্মুখে মাশাআল্লাহ বেশ লম্বা টাইম নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আলোচনা করার জন্য সভাপতির নির্দেশ হিসাবে গতকালকের আগে চলে এসেছে আজকে, কেননা একের পর এক বক্তা ইনশাআল্লাহ আসতে থাকবেন। সভাপতির নির্দেশ হিসাবে পবিত্র স্টেজে প্যান্ডেলে আসবেন, লাউড স্পিকার আপনাদের সম্মুখে আলোচনা হবে। তবে বাবজি বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, যিনারা এই পবিত্র সভা, এই পবিত্র জালসাতে আসবো মনে করছেন, আপনারা এদিক ওদিকে বসে না থেকে, গল্প গুজব না করি, সকলেই তাড়াতাড়ি করে চলে আসুন, নেকি হাসিল করুন। এবং গতকালকে বলেছিলাম, আজকেও বলতে চাইছি যে বাবা ভাই আমার মা বোন, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা ভাবছে আপনাদেরকে আমাদেরকে দানের হাত বাড়াতে হবে। মাদ্রাসা 2 তলা মাদ্রাসা অতি সুন্দর করে আপনারা বানিয়েছেন, কিন্তু মাদ্রাসা তলেবিনি বলেন, ওস্তাদ বলেন, সবাই আছে, কিন্তু মসজিদ মাদ্রাসার একটা যে কালারিং রঙের একটা দরকার আছে বাবজি। মাদ্রাসায় চতুর্দিকে দেখতে গেলে পরে একটা রং বাবাজি দরকার থাকে, যে রংটাকে না ব্যবহার করলে বাবাজি পাকা ঘরের ভারী লাগে না। মা বোনেরা দেখবেন জামা কাপড় পরেছে, শাড়ি পরেছে, অন্য ব্যবহার করেছে, বোরখা ব্যবহার করেছে, হাতে চুড়ি না পরলে চুপ ভালো লাগে না বাচ্চা। তারপর দেখবেন নাকে একটা মাত্র কয়েক টাকা যদি খড়িটা না দেয় সেটা ভালো লাগে না, কানে না পড়লে ভালো লাগে না, গলায় মালা না পড়লে ভালো লাগে না বাবা। তো যাই হোক, পাকা ঘর বানিয়েছেন সুন্দর করে বাবজি, চেষ্টা করতে হবে কমিটির লোকজনকে যে মাদ্রাসাটা অতি সুন্দর করে যাতে চলতে থাকে, সে কাজটা করতে হবে এবং রং করার একান্ত দরকার আছে বাবা। আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইনশাআল্লাহ আয়াতকে নিয়ে আলোচনা হবে। গতকালকে যে 7টা ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম, এমন একটা জায়গাতে বাবাজি রেখে দিয়েছি, ইনশাআল্লাহ সময় পেলে, টাইম পেলে সেই জায়গা থেকেও যাওয়া যাবে। তবে আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, এলান করলেন, যারা আল্লাহর রাহে কুরবান হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে মরে গেছে এই কথা বলবে না, কেননা তারা হচ্ছে জিন্দা। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমি কি করি, ফেরেশতা দ্বারা তাদেরকে রিজিক খাবার দান করতে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবজি আমরা সুন্নি মুসলমান, পীরপন্থী মুসলমান, নবীকে মাননেওয়ালা মুসলমান। আমাদের বিশ্বাস আজকে যে সভা হচ্ছে, এই সভাতে নিশ্চয় আল্লাহর ফেরেশতা আসার পরই দেখতে পাচ্ছেন যে হা কোন মা বোন বাবা ভাই সুবহানাল্লাহ কবার বলছে, আলহামদুলিল্লাহ কবার বলছে, সেই সম্মানটাকে নিয়ে আল্লাহর দরবারে হাজির করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা দ্বারা জানতে পারছেন, বাবাজি জানিয়ে দিচ্ছেন এক এক করে। মুসলমান বাবা, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অতি সুন্দর বাবাজি মসজিদ বানিয়েছেন, অতি সুন্দর করে মাদ্রাসা বানিয়েছেন। আজ যে মসজিদে আমরা আপনারা নামাজ পড়তে থাকি, গতকাল যেটা আলোচনা করছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মসজিদ বানিয়েছিলেন 3 মাস ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মসজিদে আজ আমরা নামাজ পড়তে বাবাজি দেখা যায় কিঞ্চিত পরিমাণে মানুষ নামাজ পড়তে যায় না। মুসলমান নামাজ পড়তে হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুক থেকে নেওয়ার পূর্বেই যত সাচ্চা নামাজি করি এবং মধুমাখা কলেমা পড়ি, আপনি আমি জানি দুনিয়ার বুক থেকে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর রাসূল ও গো রাসূল নাবে ওরে গেলো রে মদিনা
और रसूल लाया में और गेलो रे दुनिया और रसूल लाया बे और गलते जान तो शुबीरी माला और गलते जान तो शुबीरी माला আর কে চলে মোর কাবুলে ওয়ালা রে ওর গলতে যান তো সুফিরি মালা আর কে চলে মা কাবুলে ওয়ালা রে ওর আবার বুকে দরগাহ দলা ওরে আমার বুকে দরগা তলায় তার ডেকে নিয়ে আয় রসূল নায়াবে ওর কে এলো রে মদিনা রসূল নায়াবে ওর দেখি না শুনেছি গানে ওর দেখি না শুনেছি গানে আর মানুষের হিংসা মানুষে না সয় রে ওর দেখি না শুনেছি গানে আর মানুষের হিংসা মানুষে না সয় রে ওরে এমনে দরদির কথা আমল রে এমনে দরদির কথা শুনলে পরাণ জড়ায় রসূল নায়াবে ওর গেলে হরে মদিনা রসূল লায়াবে ওর দেখি না শুনেছি গালে আর মানুষের হিংসা মানুষের না সয় রে ওর এমনে দরদির কথা মনরে এমনি দরদির কথা শুনলে পরাণ জড়ায় রসূল নায়াবে ওর গেলো রে দুনিয়া রসূল নায়াবে বাবারা ভাইরা সুবহানাল্লাহ বেশ রাসূলকে পেলাম আমরা সমস্ত জিনিস পেলাম রাসূলকে যদি আমরা না পেতাম দুনিয়ার কোন জিনিস পেতাম না একবার মহব্বতে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন আমি যে খোদা আমি যে রব আমি যে আল্লাহ তোমরা এটাও জানতে পারতে না জানতে পারার একটাই হচ্ছে কারণ সেটা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মহব্বতে খাতিরে জোরে বলেন সুবহানাল্লাহ আজ আপনার দয়ার নবীর গুনাহগার পাপী উম্মত উম্মতিরা পবিত্র রিয়াদুল জান্নাতে বাবা দিবসে তবে বাবারা ভাইয়েরা আবার স্মরণ আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে যেন বাবা জায়াতের কেবাজগা হোসেন হাসান হোসেন কিনা বাবা আলোচনা হবে মুসলমান দরদি বাবারা ভাইয়েরা আম্মা জননী গো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবাজি এমন একটা জায়গায় যেন আছে আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জানিয়ে দিল বেটা হুসাইন আই বেটা তাড়াতাড়ি করে চলে আয়
এই দেখেন বাবা হাসান যেন চলে গেল, হোসাইন যেন চলে গেল। মা গো বলো এমন কি কথা বলার জন্য ডেকেছো, আমাকে ডাক দিয়েছো বলো। বলো বেটা রে, যা বেটা নবীজির দরবার থেকে যেন ঘুরে চলে আয়। এই দেখেন বাবাজি যখনই বলা হলো আল্লাহর নবীজির বেটি মা ফাতেমা তো জোহরার কথা শুনে এইবার হাসান হোসাইন যেন আর দেরি করলো না, ওইখান থেকে যেন বাবা তাড়াতাড়ি করে যেন চলে গেল গো। এইবার যখনই চলে গেল আল্লাহর নবীজি দেখতেছিলেন ওই মসজিদে যেন বাবা এক কোনায় বসে আল্লাহর যেন জিকির আজকার করতেছিলেন। এইবার হাসান হোসাইন বাবা পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবীজিকে যেন বাবা সালাম করা হলো গো। এইবার সালাম কালামের পরে নবীজির কোল মুবারকে এইবার কাদের ওপরে আবার হাসান হোসাইন যেন বাবা বসে পড়ল। হোসাইন যেন বাবা বসে গেছে। যখনই বাবা কোলে খেলাধুলা করতে যায় আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল চলে যাও, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে চলে যাও। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, খোদা কোথায় চলে যেতে হবে? ওগো আমার আল্লাহ কোথায় চলে যেতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও চলে যাও, ওই দেখো নবীর দরবারে চলে যাও, রাসূলের কাছে যেন চলে যাও। নবীর কাছে দুইটা বাচ্চা আছে গো, দুইটা যেন ছেলে আছে ফাতেমার, ওই রাসূলকে যেন খবরটা দিয়ে আসো। জিবরাইল ফেরেশতা বলে, আর দেরি করলাম না, বামে ডামে 600 খানা নূরের পাকা হিলাতে দুলাতে এত তাড়াতাড়ি করে যেন আমি নবীজির কাছে যেন পৌঁছে গেলাম। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আল্লাহর হুকুমে আমি জিবরাইল ফেরেশতা যেন এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল এমন কি সংবাদ নিয়ে এসেছো, কি খবর নিয়ে এসেছো বলো। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই যে দুটা ছেলে আছে, দুইটা বাচ্চা আপনার কোলে আছে গো নবীজি, ওই দুইটা সন্তান যেন দুনিয়ায় যেন থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দেখেন আপনার ডান পাশে যে ছেলেটা বসে আছে যার নামটা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ডান পাশে যে সন্তানটা বসে আছে হোসাইন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বলতে চান আমাকে যদি জানান গো নবী, ওই সন্তানটা যেন 10ই মুহররম ওই কারবালার ময়দানে যেন শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমাকে বলেন আমি ওই জায়গার এক মুঠো মাটি যেন আপনাকে আনিয়ে এসে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই দেখেন তাড়াতাড়ি করে বললেন, যাও জিবরাইল, আর এইখানে যেন তোমার থাকতে হবে না, আর চলে যাও, এইখান থেকে যেন চলে যাও। জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর যেন দেরি করলাম না, এইখান থেকে চলে গেলাম নবী কারবালার ময়দানে। এই দেখেন কারবালার ময়দানে যেন বাবা চলে গেল। এইবার যেন জিবরাইল ফেরেশতা বাবা একা করে একবারে যেন কারবালার ময়দানে যেন বাবা যে উপস্থিত হয়ে গেল, দাঁড়িয়ে গেল, আল্লাহ দরবারে ফরিয়াদ করে, খোদা আপনার নবীর সঙ্গে যেন আমি কথা বলে এসেছি, তবে আল্লাহ গো এমন একটা কথা যেন ফাইনাল করি নাই, এমন একটা কথা যেন বলি না গো আল্লাহ, আমার হোসাইনের কোন জায়গার মাটি আনবো এই কথা যেন আমি বলি না। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল ফেরেশতা তুমি কি করো, কি করো, দেরি করিও না, তুমি কি করো
সেই সভাতে জানো দাঁড়িয়ে যাও আর মিডিল পজিশনের ওই যেন জায়গার যেন মাটিটা তুমি নিয়ে নাও। ও বাবারা ভাইয়ের আমার আম্মা জননী গো, এই দেখেন জিবরাইল ফেরেশতা যখন বাবা এই কথাটা বললো আর বলার পরে যেন বাবা মিডিল পজিশনের এক মুঠো মাটির জন্য যখন বাবা হাতটা যেন বাড়িয়ে দেওয়া, যখনই আগিয়ে দেওয়া মাটি যেন চিৎকার করতে লাগলো। মাটি কান্না করে বলে জিবরাইল ফেরেশতা মাটি এখান থেকে নিবে না, আমাকে নিয়ে যাবে না, যাবে না, আমাকে এই জায়গা থেকে নিয়ে যাবে না। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন মাটি রে কেন এই কথা বলো, আমি যেন তোমাকে নবীজির দরবারে যেন নিয়ে চলে যাব, নবীজির হুজরা মুবারকে যেন থাকবে, কিসের জন্য যেন যেতে চাও না। সেই সময় ডাক দিয়ে বলে মাটি যেন বলে জিবরাইল আমাকে এখান থেকে যেন কবর দ্বারা নিয়ে যেও না। এই দেখেন বাবা জিবরাইল আর দেরি করলো না, ডান হাতটা যখন বাড়িয়ে দেওয়া এক মুঠো মাটি বাবা এমনকি বাবা কি করলো এক মুঠো মাটিকে নেওয়ার পরে আল্লাহ নবীজির দরবারে যেন চলে গেল। যখনই বাবাজি চলে গেল গো ওই মাটি কানাকে আল্লাহ নবীজির কাছে যেন বাবা হাজির করে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর সেই সময় ওই মাটি দুম গালাকে নিল, এইবার বুকে চেপে ধরে ডাক দেয় আল্লাহ আজ যেন হোসাইন আবার কোলে খেলাধুলা করে এমন একটা টাইম চলে আসবে গো খোদা, ও গো আমার রব, ও গো আমার আল্লাহ, আবার হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এই দেখেন বাবা এরকম যেন বাবা বলছেন আমার হোসাইন সঙ্গে সঙ্গে যেন কোন থেকে নেমে গেল, হাসান যেন নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কোল মোবারকে যেন বসেছিলাম গো নবীজি, আবার মন বলে নবী আপনি হয়তো ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন নবী, এই কারণে যেন আপনি চোখের পানি ঝরিয়ে কান্না করছেন। আল্লাহর হাবিব বলে হোসাইন তোমরা কোনো ব্যথা দাও না, বেদনা দাও না, কোল থেকে নামিও না, হোসাইন তোমাদের জন্য কান্না করি নাই, কান্না করি নাই। হোসাইন যেন ডাক দিয়ে বলে নবী গো তবে কিসের জন্য কান্না করলেন একবার দয়া করে আপনি বলুন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে হোসাইন আমি যদি এই কথাটা তোমাদেরকে জানিয়ে দিই আর তোমাদের যদি চোখের পানি এক ফোঁটা জোরে যায়, খোদার কসম করে আমি নবীজি বলি দুনিয়ার জমিন হয়ে থাকবে না, সব পানি পানি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা যে নবী বলেন না তোমাকে যেন শোনাবো না, তবে হোসাইন চলে যাও এইখান থেকে যেন তাড়াতাড়ি করে চলে যাও, তোমার আম্মা জননের কাছে চলে যাও। হোসাইন যেন বাবা চলে গেল, তবে একটা কথা বলা হলো তোমার আম্মা জননীকে যেন পাঠিয়ে দেবে, এখানে যেন পাঠাবে। এই দেখেন দুই ভাই মিলে যেন বাবা দিয়ে চলে গেল। এইবার দরজায় কটকট করে আওয়াজ দিয়েছে, দরজাতে যখনই আওয়াজ দিল মা জননী দৌড়ে আসলো, বলো বেটা কি বলতে চাও? বলে মা গো দরজা খুলে দাও, বাড়ির মধ্যে প্রবেশ হয়ে গেল। বেটার মন দেখি মা জননী সেই সবাই ডাক দিয়ে বলে হোসাইন বল বেটা বল নবীদের দরবারে গিয়েছিলে রে সোনা, এমন কি হয়েছে একবার তো এমডি মুআজ্জম জয় মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি মুআজ্জম তার নাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ জন ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য সর্বপ্রথমে 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, জোরসে নারে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত 1000 টাকার যোগ্য ছিলেন। 1000 টাকার দাতা বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাবাজি দেখেন 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন তার দানকে যেন কবুল করেন। বাবারা ভাইয়েরা আমার মা বোনেরা গো সেই সমাজে বাবাজি হোসাইন ডাক দিয়ে বলে মা দেরি করিও না,
এইখান থেকে যেন চলে যাও বা চলে যাও। নবী যেন তোমাকে তলব করেছে, ডেকেছে, মা চলে যাও। ও শাহিন যেন বাবাজি যখন এই কথাটা বললো, বলে বাবা রে এই দেখ তোদের জন্য খাবার বানিয়েছি রে বাবা, এই খাবারটা যেন অতি সুন্দরভাবে যেন খাবারটা খেয়ে নাও। এই দেখেন বাবা খাবারটা খেয়ে নাও হলো। এইবার মা ফাতেমা যেন তাড়াতাড়ি করে আল্লাহ নবীজির দরবারে যেন চলে আসলো। এইবার আসার পরেই সঙ্গে সঙ্গে নবীজির কাছে যেন বাবাজি চলে আসবে রে। সেই সময় ডাক দেয় নবীজি, বলে বেটি ফাতেমা আই বেটি আয়, তোকে যেন কিছু কথা বলতে চাই। মা ফাতেমা ডাক দিয়ে বলে নবীজি, ওকে আল্লাহর পাইগাম্বার লোক, আল্লাহর নবীজি আপনি এইভাবে যেন আরাম করেছেন আর কারণটা বুঝতে পারি না। সেই সময় দয়ার নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে বলে বেটি ফাতেমা ভালো করে শুনে নাও, মা ভালো করে জানো শুনে নাও। এই দেখো এমন একটা কথা বলার জন্য ডাক দিয়েছি রে মা, আমি জানো তোমাকে ডাক দিয়েছি, শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন কিসের জন্য ডাক দিলেন দয়া করে বলো। বলে বেটি ফাতেমা আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে রে মা। তোমার এই দেখো পুত্রটা আছে, বেটাটাই আছে, যার নামটা হোসাইন বেটি, এমন একটা জায়গাতে যেন শহীদ করা হবে, সেটা হচ্ছে যেন কারবালার ময়দান। ও মা জননী সেটা হবে যেন মহরম মাস, আর মহরম মাসের যেন হবে 10 তারিখ। ও বেটি ফাতেমা এমন কি বলতে চাও আমাকে জানো শুনিয়ে দাও। আল্লাহ নবীজির বেটি ফাতেমা সেই সময় ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যেন জানাতে চাই, বলতে চাই। ও গো নবীজি এইরকম হোসাইন আল্লাহ যদি আমার গর্বে হাজার হাজার দেয়, আমি হোসাইন এক এক করে আল্লাহর রাহে কুরবান করে দেব। আমি হোসাইনকে যেন মানা করব না, আমি যেন হোসাইনকে বারণ করব না। এই দেখেন বাবা বলা হলো। এইবার ওই কথার বলার পরে আর যেন আমার মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার সেই জায়গাতে যেন বাবা বসে বলল, বলে ঠিক আছে গো নবীজি, তবে আপনার কাছে যেন আমি চলে যেতে চাই। এই দেখেন বাবা কাছাকাছি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সেই সময়তে যেন বাবা যে আরাম করতেছেন। মা ফাতেমা নবীজির কপালে হাত দিয়ে যেন বুঝতে পারলেন, জানতে পারলেন নবী গো আপনার শরীর মোবারকে যেন হালকা পরিমাণ জল এসেছে। আল্লাহ নবী বলে বেটি ফাতেমা এই দেখো কবর হয়ে গেছে রে মা, দুনিয়ার বুক থেকে যেন আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যখনই বাবা এই কথাটা শুনলো, মা ফাতেমা যেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতে লাগলো। ওগো আল্লাহর পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে চলে যান গো নবীজি, আমি কারে নবী বলে ডাকবো, আমি কারে রাসূল বলে ডাকবো, আমি কারে পয়গম্বর বলে ডাকবো গো নবী। এই দেখেন বাবাজি এক এক করে ওই নবীজির সঙ্গে যেন ফাতেমা কথাবার্তা বলে যাচ্ছে রে। আল্লাহর হুকুম হয়ে গেল, যাও ও মালিকুল মউত ফেরেশতা চলে যাও, নবীর দরবারে যেন চলে যাও। এইবার টুকটুক করে যেন বাবাজি দরজার কাছে চলে আসলো। দরজায় কটকট করে যেন আওয়াজ দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরের কাছে নবীর বেটি ফাতেমা বসে আছে। নবীজির দরজায় যখন আওয়াজ দেওয়া হলো, ফাতেমা তাড়াতাড়ি করে যেন ছুটে চলে গেল। দরজার ভিতর থেকে ডাক দিল, আওয়াজ দিল, বলো রে কে এসেছ? আমার নবীজির দরজার কাছে কে এসেছ বলো। বাইরে থেকে আওয়াজ আসলো, ফাতেমা আমি একা আরবি এসেছি আল্লাহ নবীজির সঙ্গে দেখা করার জন্য। ও ফাতেমা দরজা খানা খুলে দাও।
ওই দরজা কানা খুলে দাও, নবীর কাছে যাব। নবীর বেটি ফাতেমা বলে না না না, দরজা খোলা হবে না, যে হোক না কেন দয়া করে ফিরে চলে যাও। নবীর শরীর মোবারকে হালকা পরিমাণ যেন জ্বর এসেছে, নবীর সঙ্গে যেন দেখা করা যাবে না, নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না। এই দেখেন সেই দিনকে যেন বাবাজি ফিরে চলে গেল গো। আবার দ্বিতীয় দিন যেন বাবা আবার দিল, ফাতেমা আবার ছুটে ছুটে চলে গেল। আবার ডাক দিল, কে এসেছে বলো? বলে ফাতেমা আমি ওই আরবে এসেছি, ওই গতকাল যে আরবে এসেছিল। বলে আজকে নবীর সঙ্গে দেখা হবে না, এইখান থেকে চলে যাও, এইখান থেকে ফিরে চলে যাও। এই দেখেন দ্বিতীয় দিন যেন বাবা যে চলে গেল। আবার তৃতীয় দিন যেন ডাক দিল, ওই তৃতীয় দিন আওয়াজ দিয়েছে। আল্লাহ নবীজির বেটে ফাতেমা যেন বাবা ছুটে চলে আসলো। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বলো আজকে তৃতীয় দিন নবীজি দরজায় কে এসেছো একবার জানিয়ে দাও। নবীজির দরজায় কে এসেছো বলে দাও। বলে ফাতেমা আজকে যেন তৃতীয় দিন ওই আরবে এসেছি। আল্লাহ নবীজি সামান্য পরিমাণ গরদান ফিরিয়ে ডাকতে বলে, বেটি ফাতেমা আই বেটি আই, ছুটে চলে আই মা, চলে আয়। এই দেখেন নবীজির বেটি ফাতেমা যেন বাবা চলে আসলো। এইবার নবীজির পাশে যেন বসে পড়ল। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর ওগো দয়ার নবী, রহমতের ভান্ডার নবী বললো আজকে তৃতীয় দিন ডাকলেন, এর কারণটা আমি ফাতেমা বুঝতে পারলাম না। হুজুর কেন ডাকলেন বলেন? 2 দিন গেলাম আপনি ডাকলেন না, তবে আজকে তৃতীয় দিন কিসের জন্য ডাক দিয়েছেন হুজুর দয়া করে বলুন। সেই সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বেটি রে ও ফাতেমা ভালো করে শুনে রে মা, ওই যার সঙ্গে কথা বলছে তার চেহারাটা কি দেখেছো? বলো। এবং তোমার চেহারা সে দেখেছে কি? বলো। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার চেহারা যেন সে দেখে নাই, আর আমিও যেন তার দেখতে পাই না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ফাতেমা যেন খবরদার চেহারাটা তার দর্শন করবে না, তবে আজকে যেন ফিরে যাও। ওই ফাতেমা ফিরে যাও, আজকে আসার জন্য তার অনুমতি দাও, আজকে যেন আসার জন্য পারমিশন দাও। যখনই বাবা এই কথাটা বলা হলো, সেই সময় ও বাবা এই দেখেন যেন চলে যাবে। নবীজি বলে দিলেন, ফাতেমা সাবধান, এইখান থেকে যাবে, তবে দরজা খোলার আগে যেন তুমি পর্দা যেন বাবা করে নেবে, পর্দা করবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পারা কোরআনের মধ্যে ঘোষণা করলেন, এলান করলেন, নারীরে তোমরা পর্দায় থাকো। মুসলমান বাবারা, ভাইয়েরা, আম্মা জননীরা, সেই সমাতে ফাতেমাকে ডাক দিল, ফাতেমা যাবে, চলে যাবে, তবে পর্দাটা যেন তুমি করে নিবে রে মা। ওই পর্দার আড়ালে যেন দাঁড়িয়ে যাবে, তোমার চেহারা দর্শন করতে দেবে না, ওই তোমার চেহারাটা যেন দেখতে তার দেবে না। এই দেখেন একটা অতি সুন্দর করে যেন পর্দা করা হলো, ওই নেকড়া দিয়ে কাপড়া দিয়ে যেন বাবা পর্দা করে নিল। এইবার পর্দা করি ওই দরজার কাছে যেন চলে গেল। আরবি আছো না, চলে গেছো, একবার যেন আমাকে বলো। বাইরে থেকে ডাক দেয়, ফাতেমা যাই না, যতক্ষণ তোমার পারমিশন না পাবো, হুকুম না পাবো, আর না পাবো যাব না। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আরবি রে আজকে রাসূল বলেছেন, আমার হাবিব বলেছেন আজকে যেন যাবে না, আজকে যেন তোমাকে ফিরে যেতে হবে না। নবীর সঙ্গে তোমার দেখা
দেখা হবে, সাক্ষাৎ হবে রে আরবি। তবে একটা কথা শোনো ভালো করে, ওই কথাটা হচ্ছে আমি যেন একটা পর্দা করে নেব, আর পর্দা করে নেওয়ার পরে আমি যখন দরজা খুলে পর্দার আড়াল থেকে ডাক দেব, তখনই যেন বাড়ির মধ্যে প্রবেশ হবে, নচেত আসবে না। বলে ঠিক আছে, তুমি যেটা বললে আমি আরবি সেটাই যেন মেনে নিলাম। এই দেখেন বাবা, দরজা খুলে দেওয়া হলো। এইবার দরজা খুলে যেন পর্দার আড়ালে ফাতেমা দাঁড়িয়ে গেছেন। এইবার ফাতেমা পর্দার আড়াল থেকে যেন ডাক দিল, আরবি চলে এসো। এইবার আরবি তাড়াতাড়ি করে নবীজির দরবারে চলে আসলো, আল্লাহর পয়গম্বরকে সালাম করলো। এই দেখেন বাবা, সালাম কালাম হলো। দয়ার নবী, রহমতের ভান্ডার নবীজি ডাক দিয়ে বলেন, আরবি রে তুমি কি কাজের জন্য এসেছো বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর হুকুম হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে নবীজি, আপনার জানটা এই দেখেন কবুল করার জন্য আমি এসেছি। ভাবছি আর যেন বাবা দেরি করা হলো না। নবীজি ডাকতে বলে, আরবি তোমার কাজ তুমি করে যাও, আর দেরি করতে হবে না, তোমার কাজ তুমি সম্পূর্ণ করে যাও। এই দেখেন বাবা কি করা হলো। এইবার মালিকুল মউত ফেরেশতা আল্লাহর নবীজির যেন বাবা জানটা কবজ করে নিল। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দেখেন বাবা, জানটা যেন কবজ হয়ে গেল। এক এক করে যেন বাবা আরবি যেন সকলে যেন চলে গেল। কেউ যেন আর যেন বাবা নবীর কাছে থাকলো না। এক এক করে অনেক সময় হয়ে গেল, টাইম চলে গেল। মা ফাতেমা পর্দার আড়ালে যেন বাবা একা একা আছে, মনে মনে চিন্তা করে, ওগো আমার আল্লাহ, ওগো আমার খোদা, আরবি নবীজির কাছে এসেছিল, এতক্ষণ পর্যন্ত কেন যাই না, চলে যাই না। আমি নবীজির কাছে যাব কেমন করে, কোন টাইমে আমি যাব বুঝতে পারি না। এক এক করে অনেক সময় চলে গেল, টাইম চলে গেল। কাছে নবীজির কাছে মা ফাতেমা এইবার যাওয়ার জন্য মনটা এত বাবাজি খারাপ হয়ে গেল। ফাতেমা বলে, আর যেন থাকতে পারলাম না। আমি সেই সময় যারা পরিমাণ ওই কাপড়াটাকে পর্দাটাকে সরিয়ে আমি যেন দেখতেছিলাম আল্লাহর নবীজি একা একা ওই জায়গাতে যেন আছে। আমি ফাতেমা যেন আর দেরি করলাম না, ওই জায়গা থেকে আমি নবীজির কাছে যেন চলে আসলাম। আল্লাহর নবীজির কাছে এইবার দূর থেকে ফাতেমা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আরবি আপনার কাছ থেকে কখন চলে গেছে নবীজি, আপনি কেন আমাকে ডাকেন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সঙ্গে আমার অনেক কথা যাত্রায় আছে গো নবীজি, আপনি কেন আমাকে একবার ডাক দিচ্ছেন না? সুবহানাল্লাহ, দেখেন 200 টাকা দান দিয়েছি। ও আমার বাবারা, ভাইরা, আম্মা জননী গো, এক এক করে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখেন বাবাজি কি করলেন, সেই জায়গাতে যেন বাবাজি থাকলেন। এইবার কি হলো, মা ফাতেমা যেন ডাক দিয়েছে দূর থেকে, হুজুর আপনার কাছ থেকে যেন জিবরাইল ফেরেশতা চলে গেছে, মিকাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, মালিকুল মউত ফেরেশতা জানখানাকে কবজ করে চলে গেছে। নবীজি আপনি কেন আমাকে সাড়া দেন নাই, আপনি কেন আমাকে আওয়াজ দেয় নাই? তবে ফাতেমা বুঝতে পারে না যে নবীর জানটা কবজ হয়ে গেছে বাবাজি। বাবার বাবারা, ভাইরা, মা বলে রাগো, এইবার ফাতেমা আল্লাহর নবীজির কাছে যেন বাবা চলে আসলো। এইবার যেন বাবা চলে আসলো, আর যেন দেরি করল না। মা ফাতেমা নবীর সঙ্গে বাবা কথাবার্তা বলেন, আমার নবীজি কোনো কথার যেন উত্তর দেয় না, কোনো কথার যেন উত্তর দিচ্ছে না। ফাতেমা
মনে মনে চিন্তা করলো আল্লাহ গো এক একটাও কথা কেন বলে না, নবী কেন কথা বলছে না। ফাতেমা এত কাছাকাছি চলে গেল, এইবার নবীজির পাশে বসে যাওয়ার পরে মা ফাতেমা সেই সময় যেন ডান হাত কানা বাবাজি আল্লাহর নবীজি কপাল মুবারকে যেন রাখা হলো। এইবার কপালে রেখে দেওয়ার পরে ডান হাত কানা রেখে দিয়েছি, হালকা হালকা ভাবে এইবারে যেন বাবা নিয়ে চলে আসে ফাতেমা। বলেন আমি কপালের উপর দিয়ে নাকের উপর দিয়ে মুখের কাছে হাত কানা নিয়ে আসলাম। সেই সমাজে আমি ফাতেমা জানতে পারলাম, বুঝতে পারলাম নবীজির যেন মুখ থেকে নাক দিয়ে এমন কোন রকমের যেন আওয়াজ যেন বেরোচ্ছিল না। আমি ফাতেমা জানতে পেরে গেলাম, বুঝতে পেরে গেলাম আল্লাহ নবীজি দুনিয়ার বুক থেকে যেন বিদায় নিয়ে চলে গেছে। এই দেখেন ফাতেমা জানতে পেরে গেল গো, এইবার বুঝতে পেরে গেল। ফাতেমা বলে আর যেন দেরি করলাম না, এইবার জমিনে এক এক করে যেন আমি পড়ে গেলাম, চোখের পানি ধরিয়ে কান্না করলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন বেটি রে, ও বেটি ফাতেমা আমি তোমার নবীজি জানিয়ে দিই, তোমার নবীজি জানিয়ে দিই বেটি ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাব রে মা, আমার 6 মাস পরে তোমারও যেন ইন্তিকাল হবে। আল্লাহর নবীজির বেটি ফাতেমা সেই সময় বলে নবী আমাকে বলে গেছে বেটি তুমি জানো কান্না করবে না, কান্না করবে না। আমি নবীজিকে জানিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ইন্তিকাল হয়ে যাবে, হুজুর আপনার ইন্তিকাল হবে। আল্লাহ নবীজি যদি আপনি আমাকে কোন জায়গায় দেখা হবে নবী যদি জায়গাটার নামটা বলে দিন, সেই দিনকে আমার দৌড়তে অসুবিধা হবে না, কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবারা ভাইয়েরা, আর একটা ছোট ছেলে যেন বাবা 100 টাকা দান করেছে, আর যোগ্য ভাবে যোগ্য ছেলে দুনিয়াতে ছিল, আর ছিল কিনা ছিল বাবা দানে বোঝা গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি আরেকজন যেন দান করেছে। মুসলমান বাবারা ভাইরা গো দুনিয়া থেকে যেন আপনারা আমার যেন চলে যেতে হবে বাবা। আল্লাহর পয়গম্বর নবীজি দুনিয়া থেকে চলে গেছে। ফাতেমা ডাক দিয়ে বলে রাসূল এক এক করে যেন আমাকে জানিয়েছেন বেটি রে, আমাকে যেন জানিয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আল্লামা মাওলানা আতিকুর রহমান সাহেব 200 টাকা দান করলাম। মাওলানা আতিকুর রহমান সাহেব 200 টাকা দান করেছেন, আর একজন নওজোয়ান ভাই আবার 100 টাকা দান করেছে। খোদার ঘর এই দেখেন নবীজির মাদ্রাসা মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। দান করেছে বাপজি, একটু দানের হাতটা বাড়াতে হবে মা বোনেরা গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখেন বাবাজি ওই জায়গাতে যেন আরাম করছেন। এইবার ফাতেমা যেন চলে আসলো, আর তারপরে এইবার ফাতেমা যেন বাবা কান্না করতে লাগলো। কেননা আপনার আমার আত্মীয় যখন দুনিয়া থেকে চলে যাবে বিদায় নিয়ে, মানুষ যতই বাবাজি সান্ত্বনা দেখ না কেন, আর সান্ত্বনা বাবাজি রুখতে পারে না, চোখের পানি যেন দাঁড়িয়ে থাকতে পারে না, চোখের পানি ঝরঝর করে বাবাজি ঝরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুলুর রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের মাদ্রাসার পুরাতন ক্যাশিয়ার সাহেব মাশাআল্লাহ বলেন মাওলানা আমি যেন 500 টাকা দান করেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ক্যাশিয়ার সাহেব পুরাতন বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। জানো তিনা দানকে যেন কবুল করেন, দানের বরকতে ফজিলতে সুবহানাল্লাহ, যেন তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে ক্ষমা করেন। ও আমার বাবারা ভাইরা, আল্লাহর ঘর মসজিদ এবং নবীর যে মাদ্রাসা, মাদ্রাসার উন্নতি কল্পে আজকে এই পবিত্র জালসা বাবারা ভাইরা একটু ঝটপট করে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমার মা বোনদের কাছে একটু নিয়ে যেতে হবে চাদর, কারণ আমার অনেক মা বোন চাইছে যে হ্যাঁ হয়তো আমরাও টাকা পয়সা দেবো, কিন্তু আমাদের কাছে কেন কমিটির ছেলেরা আসে না, বা হয়তো জালসা তলে বিলেবরা কেন আসে না। যাই হোক মা বোনেরা গো, আপনাদের কাছে আপনারা যাচ্ছে মাশাআল্লাহ, যে যা পারবেন আপনারা দিবেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবাজি পাশে বসে নিয়ে ফাতেমা জানো বাবাজি কান্না করতে লাগলো। আর হাইলা বেজের ইন্তেকালে
বাসায় আসা ঘুরে রে আবায় নবের ইন্তেকালে হাইলা বেজের ইন্তেকালে বাসায় আসা ঘুরে রে আবায় বাসায় আসা গরে হাসার কাঁদে হোসেন কাঁদে নানা জান বলে কোথায় পাবো নানা জানাবা বলো আবাই বলো হাইলা বেজের ইন্তেকালে বাসায় আসা ঘুরে রে বাসায় আসা গরে মক্কা কাঁদে মদিনা কাঁদে নাবি নাবি বলে গোয়াবার নাবি নাবি বলে উম্মাত উম্মতি কেঁদে বলে নাবি গেলে দুনিয়া ছেড়ে নাবি চলে গেলে লাইলা বেজির ইন্তেকালে বাসায় আসা ঘুরে রে আবার বাসায় আসা গোরে ও আবার বাবারা ভাইরা ও গো আবার আব্বা জননীরা জানাতে চাই বলতে চাই আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাবা যে এইবার ফাতেমা চোখের পানি কানা ঝরিয়ে ঝরিয়ে যেন কান্না করে যাচ্ছে গো এইবার যেন কেঁদে আব্দুল লতিফ মেম্বার সাহেব মাশাআল্লাহ সুবহানাল্লাহ আব্দুল লতিফ মেম্বার সাহেব 2000 টাকা দান করে আল্লাহ যেন দিনা দান মেম্বার সাহেবের পিতা দুনিয়া থেকে ইন্তিকাল করেছে বিদায় নিয়ে চলে গেছে তার রুহে মাগফিরাতের জন্য যাই হোক দোয়ার জন্য মেম্বার সাহেব 2000 টাকা দান করে আল্লাহ যেন রুস্তম আলী সাহেব বুধুরা মাশাআল্লাহ রুস্তম আলী সাহেব 500 টাকা দান পাঠিয়েছে আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন আজ আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের দানকে কবুল করে ও বাবারা ভাইরা আজকে আপনাদের মেম্বার সাহেব মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছেন আর একজন বুধুরা থেকে মাশাআল্লাহ 500 টাকা দান পাঠিয়েছেন পুরাতন ক্যাশিয়ার সাহেব 500 টাকা দিয়েছে 100 করে দিয়েছে মাওলানা আতিকুর রহমান সাহেব মাশাআল্লাহ সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে এইভাবে পাঠিয়েছে ও বাবুনেরা আপনাদের দিকে আমার চাদর পাঠানো হয়েছে একটু দেওয়ার জন্য চেষ্টা করবেন বাবারা আজকে আশা করি গতকালকে চাইতে আজকে মানুষ অনেক বাড়তির মধ্যে আছেন নবীর মাদ্রাসার জন্য ভাবছি একটু চেষ্টা করবেন কেননা 10 20 50 100 করে বাবাজি মাদ্রাসা চলে না আজকাল যা খাবারের যা দাম আজকাল দেখা যাচ্ছে অনেক কিছুর দাম আছে বাবজি মুক্ত হস্তে চেষ্টা করবেন নবীর মাদ্রাসাকে আগে বাড়াবার জন্য একটু সরদার সাহেব আব্দুল জব্বার সাহেব সরদার আব্দুল জব্বার সাহেব মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আচ্ছা যাই হোক মাশাআল্লাহ সুবহানাল্লাহ 200 টাকা দান করেছেন আল্লাহ তাআলা তিনা দান করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আবার 50 করবেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত আল্লামা মাওলানা আতিকুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ বলেন যে মাওলানা জান আজকে আমি 50 কেজি ভুট্টা দিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গতকালকে একজন বাবাজি 50 কিলো ভুট্টা দিয়েছিল আজকে সর্বপ্রথম যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়াতে ছিল আর ছিল কি না ছিল বাবা 50 কেজি ভুট্টাতে দানে বোঝা গেল মাওলানা আতিকুর রহমান সাহেব সর্বপ্রথম বাবাজি এই দেখেন 50 কেজি ভুট্টা দিয়েছে আল্লাহ যেন তিনার দানকে যেন কবুল করেন এবং 200 টাকা দিয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যেন তিনার দানকে যেন কবুল করেন যাই হোক আমার আব্বা জননীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন মাওলানা আতিকুর রহমান সাহেবের পিসি মাশাআল্লাহ সুবহানাল্লাহ দেখেন কিছুদিন পূর্বে ইন্তিকাল করেছে তার হাতের বাবাদের চুড়ি ছিল মা বোনদেরা যে হাতে চুড়ি ব্যবহার করেন সেই চুড়ি দুটো ছিল মাদ্রাসায় দান করেছে আল্লাহ যেন তিনার দানকে কবুল
উদ্দেশ্য নিয়ে দান করেছেন একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লাম সালাতুন সালাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আল্লাহ গো সর্বপ্রথম আল্লাহ কাশিয়ার সাহেব যারা 500 টাকা দান করেছে, মেম্বার সাহেব 2000 টাকা দান করেছে, আর একজন 500 টাকা দান করেছে, 200 টাকা দান করেছে, এইভাবে 100 করে দান করেছে। অনেক মা বোনেরা যারা টাকা দান করছে আল্লাহ চাদর পাঠিয়েছে। হযরতে মাওলানা আতিকুর রহমান সাহেব 50 কেজি ভুট্টা দিয়েছে এবং 200 টাকা দান করেছে। আল্লাহ গো আর একজন মায়ের তরফ থেকে হাতে চুড়ি এসেছে। আল্লাহ যে আশা নিয়ে যুদ্ধ সেরে দান করেছে আল্লাহ তাদের দানকে যেন কবুল করে নিও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে যতটা চলে গেছে আল্লাহ এই দানের বরকতে ফজিলাতে আল্লাহ তাদের কবরে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও মাওলা। হে রব্বুল আলামিন তোমার নবীজির মাদ্রাসার জন্য আজকে যেন দ্বিতীয় রাত্রি জালসা দিয়েছে গো মাওলা। আল্লাহ তোমার গুনাহগার পাপী বান্দা বান্দিরা মা বোন বাবা ভাইরা আজকে যেন রিয়াজুল জান্নাত জান্নাতি বাগানে বসে আলোচনা শুনছি। আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসার জন্য ওই দানের হাতখানা যেন তাদেরকে দিয়ে যেন বাড়িয়ে দাও মাওলা। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही नूर अर्शिही मुहम्मद सुबहाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन सुम्मा मिन बाक़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বাবারা ভাইরা ও আমার আমার জননীরা, গতকালকে বাবা যে আপনাদের মাথার ভুট্টা দেখি না, তবে আজকে দেখেছি। আজকে কয়েকবার তাকিয়ে দেখেছে মাশাআল্লাহ। যাই হোক আপনাদের মাঠে বাবা যাই হোক ভুট্টা আছে আমার মামুনের আগো একটু দান আপনারা খাল করবেন বাবারা ভাইরা, একটু দান খানাত করতে পারে। আর প্রেমের ডোরি বান্দরে বড় মদিনার সলে হায় 100 টাকা দিয়েছে আর একজন নজর ভাই যারা 500 টাকা আছে। নারে তাকবীর নারে রিসালাত 500 টাকা দাদা বলুন জিন্দাবাদ। আর একজন দিয়েছে 100 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর প্রেমের ডোরি বান্দরে বড় মদিনার সলে হায় প্রেমের ডোরি বান্দরে বড় মদিনার সলে। আল্লাহ সব কিছু বানাইলো আল্লাহ নবীর প্রেমের কারণে, ওগো সব কিছু বানাইছে আল্লাহ নবীর প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে বড় মদিনার প্রেমের ডোরি বান্দরে বড় মদিনার সলে। আল্লাহ বানাইছে আসমান আর জমিন আর বানাইল রাতের 12 দিন। ক্যামেরাম্যান এখানে পয়সা দেখতে হবে না, লোকজন যা যা করছে না ওই ক্যামেরাম্যান পয়সা দেখতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি এক ভাই জোর আবার 500 টাকা দান করে গেছে, আবার আরেকজন 200 টাকা দান করেছে। এই দেখেন চাচাজি 100 টাকা। ও চাচা মাঠে ভুট্টা না যে ও চাচাজি না শুনলে তো হলো। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের মাদ্রাসার 4 জন ছেলে পাগড়ি হবে মাশাআল্লাহ। তারা হাফেজ পড়েছে, ফরিগাত হবে, হিফজুল কোরআন কোরআন শরীফ 1 থেকে 30 পারা কোরআন মুখস্থ করেছে, ঠোঁটস্থ করেছে। আজ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এলাকার কত না দাম, মাদ্রাসার কত না বাবাজি দাম, যাহা সম্মান যে 4টে ছেলের আজকে পাগড়ি হবে। আজ মাশাআল্লাহ আপনারা নিজের চোখে দেখবেন। ও আমার বাবারা ভাইরা, আমার যোগ্য মা বোনেরা, আপনাদেরকে জানাতে চাই বলতে চাই আজ 4 জন যে সন্তান মায়ের বাড়ি থেকে পিতার বাড়ি থেকে এসে আজকে ভিনদেশে পরদেশে তারা পড়াশোনা করছে। ওকে আমার মা বোনেরা যদি মনে করেন, আব্বা জানেরা মনে করেন 4টে ছেলে দেখুন আমাদের মাদ্রাসা থেকে পাগড়ি পেয়ে যাবে, যাই হোক আমি তাদের ওই পাগড়ির হিসাবে আমি কমসে কম 1000 করে কি 2000 টাকা করে আমি হয়তো দান করতে থাকবো। ও বাবারা অনেক জায়গায় দেখা যায় পাগড়ির নাম দিয়ে মাশাআল্লাহ 2000 5000 10,000 টাকা করে চাঁদা দেয়, কিন্তু 4 ব্যক্তিকে বাবা দেখতে
চাই মাত্র 1000 টাকা করে আর 4 জন ব্যক্তি যোগ্য বাবা যোগ্য ছেলে যাতে পাগড়ি যে দান হবে আজকে পাগড়ি যে দেওয়া হবে পাগড়ির কারণে 1000 টাকা করে মুসলমান একটু দিবেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার দানকে কবুল করেন এবং বাবারা ভাইয়েরা আপনারা একটু দান দিতে থাকবেন এবং একটু লিখাতে থাকবেন ভুট্টা আছে মাঠে আরো ফসল আছে আপনারা একটু লিখাতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের আশা পূর্ণ করবেন আর প্রেমের ডোরি বান্দরে বড় মদিনার শোনে হায় রে প্রেমের ডোরি বান্দরে বড় মদিনার শোনে আর প্রেমের ডোরি বান্দরে বড় মদিনার শোনে আর সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে ওরে সব কিছু বানাইলো আল্লাহ নবীর প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে বলো মদিনার শোনে হায় রে প্রেমের ডোরি বান্দরে বলো মদিনার সুবহানাল্লাহ মুবারক হোসেন আর তার মেয়ে ইন্তিকাল করেছে তার জন্য 1000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত 1000 টাকা দিয়েছে এবং তাই হোক দোয়া করার জন্য বলছি ইনশাআল্লাহ দোয়া হবে মাশাআল্লাহ প্রেমের ডোরি বান্দরে বলো মদিনার শোনে আল্লাহ বানায়েছে আসমান আর জমিন আর বানায় আল্লাহ রাতের 12 দিন ওরে সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে ওরে সব কিছু বানাইছে আল্লাহ নবীর কারণে প্রেমের ডোরি বান্দরে বল মদিনার শোনে হায় রে প্রেমের ডোরি বান্দরে বল মদিনার শোনে আর কত প্রেমিক পাগল ছিল ওগো কত প্রেমিক পাগল ছিল আর কেউ না নবীর জুবা পাইল আর কত প্রেমিক পাগল ছিল আর কেউ না নবীর জুবা পাইল ওগো জুবা পাইল ওয়াইস করলে দন্দন ফেলে ওগো জুবা পাইল ওয়াইস করলে দন্দন ফেলে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হায় রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে আল্লাহ সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে ওগো সব কিছু বানাইছে আল্লাহ নবীর প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হায় রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে আল্লাহ বানাইলো আসমান আর জমিন আর বানাইলো রাতের 12 দিন ওগো সব কিছু বানাইছে আল্লাহ নবীর ভালোবাসার কারণে প্রেমের ডোরি বান্দরে বল মদিনার শোনে হায় রে প্রেমের ডোরি বান্দরে বল মদিনার শোনে মা ফাতেমা বাবা নবীজির পাশে যেন চুপ করে বসে আছে হাতটা দেওয়া হলো বুঝতে পারলো মা জননী জানতে পারলো যাহা দুনিয়া থেকে রাসূল চলে গেছে বিদায় নিয়ে চলে গেছে মা ফাতেমা চোখের পানি ঝরালো কাঁদলো সেই সময় ফাতেমা বলেন চোখের পানি ধরে রাখতে পারছিলাম না এত না কান্না করলাম এত না কান্না করলাম আমি ফাতেমা সেই সময় মাটিতে যেন গড়াগড়ি করতেছিল আল্লাহর নবীজির বেটি ফাতেমা বাবা সেই সভাতে যেন কি করলেন যেন এক এক করে যেন বাবা যে মাটিতে গড়াগড়ি করলো ফাতেমা কাঁদে দায়ে ফাতেমা যেন কান্না করে গো ফাতেমাকে যেন সান্ত্বনা দেওয়ার কেউ থাকলো না
আল্লাহ নবীজির বেটি ফাতেমা গা এই দেখেন বাবা চট করে আবার উঠে পড়ল নবীজি আমাকে তো আপনি এক এক করে বলেছেন নবী গো আমার ইন্তিকাল হয়ে যাবে বেটিরি আমার ইন্তিকালে 6 মাস পরে যেন ইন্তিকাল হবে আল্লাহর নবীজি বাবা এক এক করে ফাতেমাকে সব কথা যেন বলে গেছি ফাতেমা চোখের পানিটা মুছে নেওয়ার পরে বাবা মক্কা মদিনায় এই দেখেন যেন এলান হয়ে গেল প্রচার হয়ে গেল নবীর প্রেমিক প্রেমিকেরা জানতে পারলো নবীজি ইন্তিকাল করেছে চলো মক্কা মদিনায় চলে যায় সেই সময়তে বাবাজি চলে যাবে গো আর জানো কে যেন বাবা থাকবে না মা বলে ছোট ছোট ছেলেরাকে আওয়াজ দিয়ে বলে বেটি রে বেটা আর দেরি করিও না তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে চলো মা এইখান থেকে যেন নবীজির কাছে যেন চলে যেতে হবে ও মা বোনেরা এইবার নবীজির কাছে যেন চলে আসলো গো আর যেন কান্না করতে লাগলো বাবাজি আর রফিকুল ইসলাম দিয়েছে 200 টাকা নগদ দিয়েছে আর 50 কেজি ভুট্টা দিয়েছে সিদ্রাবাড়ি যাই হোক মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর রফিকুল ইসলাম সাহেব বলে মাওলানা আমি 200 টাকা নগদ দিলাম আর 50 কেজি ভুট্টা দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন যে আশা নিয়ে দুর্দশনে দান করেছেন যাই হোক পিছনকার বাবারা ভাইয়েরা আছেন একটু দয়া করে সম্মুখে জায়গাগুলো আছে মিটিং জায়গাগুলো নিয়ে এসে একটু বসে পড়বেন কেন একটু বসে বলে ভালো হবে আমার মা বোনেরা অনেকে এসেছেন যাই হোক পিছন থেকে অনেকে আগে আসছেন আর বসছেন যাই হোক যে সমস্ত মা বোনেরা পিছন থেকে আগে হয়তো আসছেন এই দেখেন রাস্তা আছে আর রাস্তা দিয়ে আসার পরে সম্মুখে যাই হোক বসে পড়বেন কোনো রকমের অসুবিধা হবে না যাই হোক আপনাদের কাছে গিয়েছেন আমাদের কমিটির ছেলেরা গেছে মাদ্রাসার তলবিলেরা গিয়েছে আপনারাও যে যা পারবেন খোদার ঘর মসজিদ আমাদের নবীজি মাদ্রাসার জন্য আজ জালসা এই মাদ্রাসার জন্যই আপনারা দান খায়রাত করতে থাকবেন আপনাদের দান বেকার হবে না বরবাদ হবে না যাই হোক আমাদের দরদি বাবারা মুসলমান ভাইয়েরা একটু সম্মুখে এসে বসে পড়ুন কেননা বসে বললে একটু ভালো লাগবে তবে বাবা আমার চলেন মা যেন গড়াগড়ি করলো আর যেন সেই সভাতে যেন বাবা তাড়াতাড়ি করে ওটা বলল মক্কা মদিনা বকলুস মাশাআল্লাহ সুবহানাল্লাহ 100 টাকা থেকে রেখে দিয়ে যদি খুঁটে খুঁটে বলবো তাহলে হইলো সবই গেল দান কিছু কিছু দেন লেখা এক এক করে বলে দিব না কি গো বাবুজি আর যদি 5 টাকা 10 টাকা 100 টাকা যদি বলে যাবো তাহলে বলাই হলো বাবাজি আর কিছু কথা হলো না আর না হলে দিয়ে দেন 10 মিনিট মৌলভী সাহেব দান করে এলেন তারপরে 1 ঘন্টা আবার চালান আবার 10 মিনিট দান দেবে আবার আধা ঘন্টা চালান নাকি তাহলে ভালো হবে না হলে যেমন বাবাজি ট্রেনের লাইনে ট্রেন চলে স্টার্ট দেওয়া হলো আর আবার আবার চলে এলে 10 টাকা এই 10 টাকা বলতে যখন ব্রেক মারবো হাতে মারবো না পায়ে মারবো বাবাজি গেল বাবাজি এই করে কাজ হচ্ছে না বাবাজি নিজকে কেমন লাগছে বাবাজি আর মাদ্রাসা জন্য দান না হলে তো ভালো লাগছে না দানটাও তো একান্ত দরকার কেননা উন্নতি করবে বাবাজি জালসা ও আমার বাবারা ভাইয়েরা আর যাই হোক মাত্র 5 মিনিটের জন্য একটু আলোচনাটা শুনুন তারপর ইনশাআল্লাহ দান চাইবো ঝটঝট করে 10টা মিনিট দানটা দেবেন তারপর ইনশাআল্লাহ আগে দিকে বাড়বো তবে আমার আব্বা জননীরা বাবারা ভাইয়েরা এই দেখে নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মদিনায় এক এক করে যেন বাবাজি জানিয়ে দিয়েছেন মক্কা মদিনার নবীর প্রেমিকারা সকলে যেন বাবাজি ছুটে চলে আসলো আসার পরে নবীর কাছে যেন চলে আসলো আবার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে যেন ডাক দিল ও আবার সাহাবাবর্গরা শুনে নাও তোমাদেরকে যেন জানাতে চাই বলতে চাই ওরে আমার সাহাবাবর্গরা নবীজি দুনিয়ার বুক থেকে চলে গেছে ওই নবীজির জন্য একজন সাহাবী চলে যাও আর নবীর জন্য যেন কবর যেন খনন করে না এই দেখেন বাবাজি হযরতে যেন বাবা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামটা বলে দিলেন যেখানে কবর খনন করলে হবে না কেননা যাও যাও নবীজির ওই রওজা হবে ওই হুজরা মুবারাকার ভিতরে এই দেখেন বাবা চলে গেল নবীর জন্য যেন বাবা বগলি কবর খনন করা হলো আমার শেরে খোদা
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন বাবাজি এক এক করে ডাক দিল আমি চারজন সাহাবীর নামটা যারা বলবো গো তোমরা একদিকে চলে যাবে নবীজিকে যেন গোসল বানিয়ে দিতে হবে হাজার হাজার সাহাবা বর্গরা ওই জায়গাতে যেন বাবা দাঁড়িয়ে আছে গো তাদের মনের আশা আমার হয়তো নামটা বলবে আমি নবীজিকে যেন গোসল বানিয়ে দেব কিন্তু দেখা যায় ওই চারজন সাহাবীর যেন বাবাজি নামটা আনিল আর লাস্টে বেলায় আবার শেরে খোদার নামটা যেন ডিক্লার হলো নবীজিকে যেন বাবা গোসল বানিয়ে এইবার দাফন কাফন করবে এইবার দাফন কাফন করার জন্য বাবা রেডি হয়ে গেছে এইবার যেন বাবা কি করা হলো আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরিয়ে যেন কেঁদে যায় এক এক করে যেন চোখের পানি ঝরিয়ে কেঁদে যাচ্ছেন বাবাজি নবীজিকে যেন দাফন কাফন করে এইবার সকলে যেন বাবা আপন আপন বাড়ি চলে যাবে সেই সমাতে মা ফাতেমা ডাক দিয়ে বলে এইবার